ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশন বিষয়ের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে দ্বিতীয় ইউনিট ফর্মস অ্যান্ড এজেন্সিস অব এডুকেশন, অর্থাৎ শিক্ষার রূপ ও সংস্থাসমূহ। আজকের এই স্পেশাল ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউটিউবের বুকে অনেক রকম ভিডিও রয়েছে, কিন্তু এই একটি ভিডিও যা তোমার এই ইউনিট 2 থেকে সম্পূর্ণ রকমের প্রশ্ন কভার করে দেবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি অনেক উপকৃত হবে। আর কোনো দ্বিতীয় ভিডিও তোমাকে দেখতে লাগবে না এই অধ্যায় থেকে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এই ভিডিওর পিডিএফটি আমরা এমন রকম ভাবে তৈরি করেছি যাতে যে কোনো রকম কোশ্চেন আসুক না কেন তুমি সমস্ত রকম কোশ্চেন উত্তর করে আসতে পারবে। ওকে, তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। শিশুর প্রথম সুঅভ্যাস গঠিত হয় উত্তর পরিবারে। ইকো ক্লাব কি? ইকো ক্লাব হলো একটি বিশেষ পরিবেশ বিষয়ক সংস্থা। ওকে, পরবর্তী প্রশ্ন। শ্রবণ ও দর্শনযুক্ত গণশিক্ষার মাধ্যম কি? শ্রবণ ও দর্শন অর্থাৎ যার দ্বারা আমরা শুনতে পাই এবং দেখতে পাই, এরকম একটা গণশিক্ষার মাধ্যম কি? উত্তর দূরদর্শন বা টেলিভিশন। ওকে, নেক্সট কোশ্চেন। নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর বিদ্যালয়। দেখো, আমরা ইন ডিটেইলসলি সম্পূর্ণ আলোচনা করব, কিন্তু নিয়ন্ত্রিত মানে কি? যেটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। উত্তর হচ্ছে বিদ্যালয়। ওকে, নেক্সট। স্মৃতিনির্ভর গণশিক্ষার মাধ্যমটি হলো বেতার। কারণ কি? আমরা এটা শুনে শুনে মনে রাখি। ওকে, এই জন্য স্মৃতিনির্ভর। নেক্সট, সব থেকে প্রাচীন গণমাধ্যমটির নাম কি? উত্তর সংবাদপত্র। বর্তমান জগতে অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যমটির নাম কি? উত্তর চলচ্চিত্র। জ্ঞানবাণী শিক্ষার কর্মসূচি কোথায় দেখানো হয়? উত্তর দূরদর্শনে। পরবর্তী প্রশ্ন। শিক্ষার রূপ কয়টি? দেখো, শিক্ষার রূপ হলো তিনটি। একটি প্রথাগত, নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ, এই তিনটি নামে অবহিত করা হয়। আরেকটি নিয়ম বহির্ভূত বা প্রথা বহির্ভূত। আরেকটি হচ্ছে অনিয়ন্ত্রিত বা দুরাগত শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, কমপ্লিট। খুব সুন্দর করে তোমরা এগুলো বুঝে নাও এবং তুমি খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করো। আর এই পিডিএফটি কিন্তু তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ওকে, ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো। নেক্সট কোশ্চেন। পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? পরিবার হলো অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান। প্রথামুক্ত শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য কি? উত্তর নমনীয়তা। অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? যে শিক্ষা প্রক্রিয়া সর্বদা অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে ব্যক্তি জীবনে যে কোনো সময় ঘটমান, তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। নেক্সট, পরিবারের একটি শিক্ষামূলক কাজ হলো কি? প্রাথমিক আচরণে শিক্ষাদান। নেক্সট কোশ্চেন। নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে যে শিক্ষা সংগঠিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, সেটি হচ্ছে উদাহরণ যেমন বিদ্যালয়। ওকে, নেক্সট কোশ্চেন। প্রথা বহির্ভূত শিক্ষা কি? প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায়? যে শিক্ষা ব্যবস্থা শিক্ষক নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু বয়সসীমা, নিয়মিত উপস্থিতি ও বিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম কানুন থাকে না, তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। যেমন মুক্ত বিশ্ববিদ্যালয়। ওকে, কমপ্লিট। নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় কি থাকে না? মূল্যায়ন থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন। ইউনেস্কো কত সালে যে প্রতিবেদন পেশ করেন তাতে অপ্রথাগত শিক্ষা প্রবর্তনের জন্য সুপারিশ করা হয়েছে? উত্তর 1972। নেক্সট কোশ্চেন। নৈশ বিশ্ববিদ্যালয় হলো একটি অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা আসি নৈশ বিশ্ববিদ্যালয় কি? যে সকল ব্যক্তি জীবিকা অর্জনের জন্য দিনের বেলায় বিভিন্ন কর্মের কাজে লিপ্ত থাকে, তাদের শিক্ষার আলোকিত করতে নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়েছে, অর্থাৎ রাত্রিকালীন যে শিক্ষা ব্যবস্থা। ওকে, নেক্সট। পশ্চিমবঙ্গে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1997 খ্রিস্টাব্দে রাজ্য মন্ত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা কত? 2001 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, যা 2001 সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নামে পরিচিত। তার মানে তোমার কোশ্চেন হতে পারে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত? উত্তর 2001। ওকে, নেক্সট কোশ্চেন। কত খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মুক্ত বিদ্যালয় সম্পর্কে আলোচনার ব্যবস্থা করে? উত্তর 1978। মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় মুক্ত বিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, জাতীয় মুক্ত বিদ্যালয় 1979 সালে দিল্লিতে জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? ওকে, এবারে আসলে মুক্ত বিশ্ববিদ্যালয় 1982 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি হলো ভারতের প্রথম মুক্ত ইউনিভার্সিটি। তোমাকে বলতে পারে যে মুক্ত বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? উত্তর, হায়দ্রাবাদ। মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু কবে স্থাপিত হয়? 1986 খ্রিস্টাব্দে দিল্লিতে। ওকে, নেক্সট কোশ্চেন। এশিয়ার মধ্যে বৃহৎ মুক্ত বিশ্ববিদ্যালয়টি হলো ইগনু বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। তুমি ফুল ফর্মটা একটু জেনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিশ্ববিদ্যালয় হলো নেতাজি বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।
ওকে, নেক্সট কোশ্চেন। শিক্ষা জগতে নব সংযোজন হলো মুক্ত বিশ্ববিদ্যালয়। এটি সর্বপ্রথম ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1971 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় মুক্ত বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন। কত খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম করেসপন্ডেন্স কোর্স চালু করে? উত্তর 1962 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দূরাগত শিক্ষা কাকে বলে? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ ছাড়াই ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে সহায়তা শিক্ষা লাভ করে তাকে দূরাগত শিক্ষা বলে। ওকে, কমপ্লিট। নেক্সট, ভারতে দূরাগত সর্বপ্রথম চালু হয় কোথায়? দিল্লি বিশ্ববিদ্যালয়ে দূরাগত শিক্ষা। ওকে, নেক্সট। ওকে, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন দিল্লিতে কত খ্রিস্টাব্দে জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করে? উত্তর 1979। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় চালু? কত খ্রিস্টাব্দে অন্ধ্র বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি চালু করে? 1982 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নাও। 1985 খ্রিস্টাব্দে পার্লামেন্টে আইন পাশ করে দিল্লিতে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় খোলা হয়। ওকে, এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জেনে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, মুক্ত হবে। নেক্সট কোশ্চেন, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে কবে মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়? 1982 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়। নেক্সট কোশ্চেন, দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেতাজি সুভাষচন্দ্র বিদ্যালয় এবং রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। ওকে, নেক্সট, যুগের ভিত্তিতে শিক্ষাকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। প্রাগৈতিহাসিক যুগের শিক্ষা, প্রাচীন যুগের শিক্ষা, মধ্যযুগের শিক্ষা, আধুনিক যুগের শিক্ষা। নেক্সট, উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষা প্রধানত 4 প্রকার। একটি জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একটি কর্মের জন্য শিক্ষা, একটি একত্রে বসবাসের জন্য শিক্ষা, একটি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। ওকে, নেক্সট কোশ্চেন, শিক্ষার স্তরের ভিত্তিতে শিক্ষা মূলত কয় প্রকার? 4 প্রকার। একটি প্রাক প্রাথমিক শিক্ষা, একটি প্রাথমিক শিক্ষা, একটি মাধ্যমিক শিক্ষা, একটি উচ্চ শিক্ষা। ওকে, নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষা কয় প্রকার? 2 প্রকার। একটি সাধারণধর্মী শিক্ষা, একটি বিশেষধর্মী শিক্ষা। ওকে, নেক্সট কোশ্চেন, 4টি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। একটি সংবাদপত্র, দূরদর্শন, বেতার ও চলচ্চিত্র। ওকে, নেক্সট, সিএএস এর সম্পূর্ণ নাম কি? কন্ডিশনাল অ্যাসেস সিস্টেম। নেক্সট, এসএলসির পুরো নাম কি? স্কুল লেভেল সার্টিফিকেট। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় ছুট শিক্ষা বলতে কি বোঝো? পড়া শুরু করার পর আর্থিক বা অন্যান্য কারণে মাঝপথে যদি কোনো শিক্ষার্থী বা ছাত্রছাত্রী বিদ্যালয় ছেড়ে দেয় সেটাকে আমরা বলি বিদ্যালয় ছুট বা ড্রপ আউট। ওকে, নেক্সট কোশ্চেন, দূরাগত শিক্ষা কি? দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন হলো প্রথা বহির্ভূত শিক্ষা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে বিভিন্ন দেশে দূরাগত শিক্ষা মোট কয়টি নামে পরিচিত? 28টি নামে। ওকে, নেক্সট, দূরাগত শিক্ষার দুটি গুণ কি? শিক্ষার্থীরা তাদের মেধা বা সময় অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে। দূরাগত শিক্ষার জন্য শিক্ষার্থীরা নিজের ইচ্ছের দ্বারা ঘটে থাকে এবং এটি একটি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। ওকে, কমপ্লিট। নেক্সট কোশ্চেন, গণমাধ্যম। গণমাধ্যম কি? মনে রাখবে জনগণের সাথে যোগাযোগের বিভিন্ন মাধ্যমই হলো গণমাধ্যম। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে দূরদর্শন, বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি। ওকে, এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্যে বলে দেওয়া রয়েছে কিন্তু যে শিক্ষার রূপ ও সংস্থা সমূহ অর্থাৎ এজেন্সিজ অফ এডুকেশন। এরপরে আমরা আসি এজেন্সিজ অফ এডুকেশন, সম্পূর্ণ যতগুলো এজেন্সি রয়েছে তোমাদের সিলেবাসে সব কভার হয়ে যাবে। ওকে, তাই ভিডিওটি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি আর কোনো ভিডিও তোমাকে দেখতে লাগবে। দেখো আসি এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ বিভিন্ন সংস্থাগুলো, যেমন এনসিটি পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কবে গঠিত হয়? 1955 সালে। এর প্রধান কাজ কি? দেখো আমরা দুইটা প্রধান কাজ নিয়েছি, একটি হচ্ছে শিক্ষা কর্মসূচির বিকাশ, একটি হচ্ছে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠা স্থাপনের অনুমোদন দান। ওকে, কমপ্লিট। এরপরে আমরা আসি এনসিআরটি থেকে। এনসিআরটি পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। ওকে, কত সালে গঠিত হয়? 1961 সালে গঠিত হয়। এটি কি? এর কাজ কি? এর কাজ দুটি মনে রাখো, শিক্ষা মন্ত্রককে শিক্ষা বিষয়ে নীতি নির্ধারণে পরামর্শ দেওয়া, দেশের সর্বত্র একই পাঠ্যক্রম প্রচলন করা। ওকে, কমপ্লিট। নেক্সট আমরা আসি এসসিআরটি। দেখো এসসিআরটির কি ফুল ফর্ম? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। এটি কবে গঠিত? 1988 সালে। এর কাজ কি? কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দান করা। কমপ্লিট। আরেকটি কাজ আমরা জেনে রাখি, শিক্ষার উন্নয়নের জন্য বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা। ওকে, এখানে করা হবে। নেক্সট, ডায়েট কি? ডায়েট হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং। ওকে, এই ডায়েট কবে প্রতিষ্ঠিত? মনে রাখবে 1988 সালে তামিলনাড়ুতে সর্বপ্রথম কিন্তু ডায়েট প্রতিষ্ঠিত হয়। এবার জাতীয় শিক্ষানীতি কিন্তু ডায়েট গঠনের কথা বলা হয়। আমরা জানি জাতীয় শিক্ষানীতি বা এনইপি যেটাকে বলা হয় ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি ছিল সেখানে কিন্তু ডায়েট গঠনের কথা সুপারিশ করা হয়। এবার এই ডায়েট গঠনের সুপারিশ করা হয়। এরপরে পিওএ অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটি 1992 সালে গঠিত হয়। এই 1992 সালের মধ্য দিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ডায়েট গঠিত হয়। ওকে,
তো দেশের মধ্যে যদি আমরা দেখি সর্বপ্রথম ডায়েট গঠিত 1988 সালে তামিলনাড়ুতে, কিন্তু পশ্চিমবঙ্গে 1992। ওকে, নেক্সট, চাকরির পূর্ব অবস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এর দুটি কাজ আমরা জেনে রাখলাম। 2 নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা প্রদান। এরপরে আমরা আসি ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, পুরো নাম কত সালে গঠিত? 1955 সালে। এর দুটি কাজ কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রসার ও সমন্বয়, বিশ্ববিদ্যালয় এবং কলেজ অনুদানের অনুমতি দান। ওকে, এরপরে আমরা আসি সর্বশেষ টপিক, ইউনেস্কো। দেখো ইউনেস্কো কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, কমপ্লিট। কত সালে গঠিত হয়? 16 নভেম্বর 1945 সালে লন্ডন। ওকে, কমপ্লিট। নেক্সট, বর্তমানে সদস্য সংখ্যা কত? 295 জন। এর তিনটি গুরুত্বপূর্ণ কাজ জেনে দেখি। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি প্রসার উন্নয়ন ঘটানো, বিশ্ব ঐতিহ্য রক্ষা করা, বিশ্বব্যাপী লিঙ্গ সমতা রক্ষা করা। ওকে, তো তোমাদের সিলেবাসের মধ্যে যতগুলো এজেন্সিস রয়েছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কভার করলাম। শিক্ষা রূপ ও সংস্থা অর্থাৎ ফর্মস এন্ড এজেন্সিস অফ এডুকেশন থেকে সমস্ত রকম প্রশ্ন কভার করার চেষ্টা করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এরকম নানা রকম নিত্য নতুন নোটস, টিপস, সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। আর ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের যে প্রথম ইউনিট, সেই প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে প্রোভাইড করেছি। এছাড়া একাধিক ক্লাস রয়েছে, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে, edu-unit2 @। এই পাসওয়ার্ডটি দিলে তুমি কিন্তু অবশ্যই অনায়াসে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের এই স্পেশাল ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ।